নমস্কার, আমি তরুণ ঘোষ। শাসক যদি শক্ত হয়, মানে রাজ্যের শাসক, তাহলে তার পরিস্থিতি পাল্টে যায় রাজ্যের। পূর্ববর্তী শাসক কে ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আমলে মার পিট, দাঙ্গা হাঙ্গামা, শিশু ধর্ষণ, নারী ধর্ষণ, অগ্নিকাণ্ড, কি না ঘটেনি। শেষ যেটায় ওনার গদি টলমল হলো, সেটা হচ্ছে আমাদের এক ডাক্তারের মৃত্যু নিয়ে। তাকে হাসপাতালের মধ্যে বলাৎকার করে তাকে খুন করে দেওয়া হলো এবং সরকারি মদতে সমস্ত প্রমাণাদি লোপ করে দেওয়া হলো। দেয়াল টেয়াল ভেঙে টেঙে একেবারে, মানে প্রমাণ বলে আর কিছু রাখা হলো না। মৃতদেহটি 4 ঘন্টার মধ্যে ময়নাতদন্ত করে বাবা মার অনুপস্থিতিতে পুড়িয়ে দেওয়া হলো। ভাবতে পারেন? ঠিক তার উল্টো ছবিটা এবার দেখুন। শনিবার দিন একটি মুসলিম বাচ্চা মেয়ে, 11-12 বছরের, সে বিকেলবেলা বেরিয়েছিল, তারপর তাকে নিখোঁজ হয়ে যায়। এবার রাত হয়ে গেছে, যখন বাড়ির লোকে খুঁজতে বেরোচ্ছে, কোথায় গেল কোথায় গেল কোথায় গেল, তারপরে সে আসে না। রাত 12টার সময় থানায় ডায়েরি করা হয়েছে। সোমবারের মধ্যেই, শনিবার দিন ঘটেছে না, রবিবারই বিকেলবেলার মধ্যে মূল অভিযুক্ত ধরা পড়ে যায়, তার সঙ্গে বাকি আরো 3 জন। সেদিনকেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বারুইপুরে গিয়ে যে মিতা, যে মেয়েটি, তার বাড়ির লোকের সঙ্গে কথা বলেন, তাদের পূর্ণ সাহায্যের কথা দেন, চাকরি বাকরির ঘোষণা করেন এবং তিনি বলেছিলেন যে 7 দিন বাদে আমি আসব, আবার আপনাদের সঙ্গে আমি দেখা করব। বেরিয়ে প্রেস যখন ঘিরে ধরেছে, তখন উনি বলেছিলেন যে এই অপরাধ যারা করেছে তাদের প্রত্যেককে খুঁজে খুঁজে বার করব, বার করে তাদের কঠিন শাস্তি দেব, এবং খুব তাড়াতাড়ি সেটা। এবং আজকে সকালবেলা যে খবরটা পাওয়া গেল, মূল অভিযুক্ত প্রভাস মণ্ডল, যে মেয়েটিকে তুলে নিয়ে গিয়েছিল, এবং আরো অভিযুক্ত 3 জন ছিল। 3 জন অভিযুক্ত, মানে তারা কিন্তু এখনো প্রমাণ হয়নি যে তারা এর সঙ্গে যুক্ত আছে, অভিযুক্ত। কিন্তু মূল যে, সে স্বীকার করেছে শেষে, প্রভাস মণ্ডল, আমিই করেছি। আজকে সকালবেলা ভোরবেলা খবর পাওয়া গেল, কাল রাত্রিবেলা 2টোর সময় পুলিশের সঙ্গে, মানে পুলিশের ভাষ্য অনুযায়ী, পুলিশের সঙ্গে গুলির লড়াইতে সে মারা গিয়েছে। একদম উত্তরপ্রদেশ মডেল, যোগী মডেল। যোগী তবু একটু সময় নিয়েছিলেন, যোগী আদিত্যনাথ একটু সময় নিয়েছিলেন, কিন্তু শক্ত হাতে রাজ ধরে শুভেন্দু অধিকারী কিন্তু সময় নেননি। এটা পুলিশের পক্ষ থেকে যা বলা হচ্ছে, কিন্তু মডেলটা হচ্ছে যোগী মডেল। অর্থাৎ একটা নিদর্শন খাড়া করা, যে ভবিষ্যতে যদি এই ধরনের কোনো ঘটনা যে ঘটাবে, সে যেন একটু ভেবে চিনতে নেয় যে কি হতে পারে তার সঙ্গে। এই মেসেজটা সমাজে যাওয়া খুব প্রয়োজন ছিল।
11-12 বছরের একটা বাচ্চা মেয়ে, তার কি বয়স আপনি বলুন? একটা জোয়ান মধ্য, সে তাকে যখন মেরে ফেলে যখন ডোবায় চোবাচ্ছে, তখনও কিন্তু তার শরীরে প্রাণ প্রাণ ছিল। তারপর যথারীতি ও আঘাতের সঙ্গে আর যুদ্ধতে পারেনি, জলে ডুবে মারা গেছে। তার আগে বস্তায় পড়েছিল, বস্তায় গায়ে ছিঁড়ে তারপর দেহ বার করে ডোবায় চুবিয়ে দিয়েছে। যখন তাকে উদ্ধার করে হসপিটালে নিয়ে যাওয়া হয়, তখন মৃত বলে ঘোষণা করা হয় মেয়েটিকে। এবং ময়নাতদন্তের পর দেখা গেছে যে তার দেহে নানান রকম আঘাত রয়েছে এবং তার পেটে জল পাওয়া যায়। অর্থাৎ সেখান থেকে প্রমাণ হয় সে যখন বেঁচে ছিল তখনই তাকে চুবিয়েছিল, জল খেয়েছিল। তো এই যে ঘটনা, তারপরে গতকাল রাত্রিবেলা পুনর্নির্মাণের জন্য নাকি তাকে নিয়ে যাওয়া হয়েছিল, ঘটনার পুনর্নির্মাণের জন্য। আর নিয়ে যাওয়া হলো গভীর রাত্রি 2টোর সময়। একটা বনে বাজারে কোথায় নিয়ে গেল, বারুইপুরেই। সেখানে নিয়ে গিয়ে তারপরেতে খবর পাওয়া গেল যে সকালবেলাতে পুলিশ প্রেস কনফারেন্স করে বলে দিয়েছে যে এনকাউন্টারে তাকে মৃত অবস্থায় পাওয়া গেছে। যোগী আদিত্যনাথ, যিনি প্রথম চালু করেছিলেন, তার কারণ হচ্ছে এদেরকে বাঁচিয়ে রাখলে না, এরা আদালতে যাবে, আদালতে গিয়ে এরা 4 মাস জেল কেটে, তখন ওই পুলিশের গাফিলতির জন্য তখন চার্জশিট ঠিক জমা পড়ে না, বিচার প্রক্রিয়া শুরু হওয়ার আগে তারা জামিন পেয়ে যায়। আর জামিন তো শুনানি তো চলবে, ফলে এরা সমাজে ফিরে এসে আবার অপরাধ করে। তার থেকে দুষ্টের দমন, শিষ্টের পালন করো। এরপরে নিশ্চয়ই রাজ্য সরকার কিছু বলবে। শুভেন্দু অধিকারী বলেছিলেন 7 দিন বাদে আমি আবার আসবো, উনি নিশ্চয়ই গিয়ে দেখা করবেন নির্যাতিতের পরিবারের সঙ্গে, এবং যে গুলিতে মারা গিয়েছে প্রভাস মণ্ডল, তার মায়ের সঙ্গেও কথা বলবেন। আগের দিনেও কথা বলেছিলেন। এদিকে নির্যাতিতার মার ইন্টারভিউ যখন নিচ্ছে, নির্যাতিতার মা বলছে, গুলিতে নিহত প্রভাস মণ্ডলের মা বলছে, ও দেহ আমার চাই না, ফেলে দিক, আমারও দেহ চাই না। যে ছেলে কথা শোনে না, যে ভুল পথে চালিত হয়েছে, তাকে বারবার সাবধান করা সত্ত্বেও সে যখন শোনেনি, তাহলে তার উচিত শাস্তি সে পেয়েছে। আমি আর এর বেশ কিছু বলবো না। এই যে মার একটা মেসেজ সমাজের প্রতি, আর পুলিশের প্রশাসকের একটা বার্তা সমাজকে ঠিক করে দেবে। একদিনে ঠিক হবে না, এরকম আরো কিছু হোক, পুলিশের মাথায় ফুল বৃষ্টি হবে, দেখে নেবেন। এরপরে দেখবেন কত আপনার ওই মানবাধিকারের লোকজন রাস্তায় নেমে যাবে। এটাও সব ডিম থেরাপি করা উচিত। যারা যারা রাস্তায় নামবে না, সব ডিম ছুটুন, ডিম ছুঁড়ে ক্রেট ডিম ছুঁড়ে ভিজিয়ে দিন। গত 15 বছর ধরে যে অত্যাচার হয়েছিল, কই তারা তোরা বেরোসনি তো? তখন ভয় ছিল, শাসকের ভয়। পাবলিক একাই ঠিক করে দেবে। ডিম থেরাপির মধ্যে সব থেকে বড় হচ্ছে ডিম থেরাপি। ভারতীয় ন্যায় সংহিতায় এমন কোনো আইন নেই যে ডিম ছুঁড়ে মেরেছে বলে তার আইনত শাস্তি হয়েছে, কোথাও নেই। যারা আইন প্রণেতা তাদের মাথাতেই আসেনি ডিম একটা ছুঁড়ে তাকে আহত করা যায়। কিসের ওপরে বিচার হবে, কি হবে? আর ডিম তো হচ্ছে খাওয়ার বস্তু, সে তো মাটিতে পড়লেই ফেটে চৌচির হয়ে যায়।
তো গায়ে চারটে মারলে কি হবে? প্রতিবাদ। লন্ডনে প্রতিবাদ হয় না, বিদেশে প্রতিবাদ হয় না? যাই হোক, বিকেলে মানে রাত্রিবেলা কি বলেন আমাদের সরকার প্রধান শুভেন্দু অধিকারী, সেটা শোনা যাক, তারপরে আমি আপনাদের জানাবো কি ঘটছে না ঘটছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।